শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান মিজু আছে আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, আপনাদের ভেতরে অনেকেরই কোয়েশ্চেন ছিল যে গুচ্ছ যেই সায়েন্সদের আর্কিটেক্টের যে এক্সামটি আছে সেখানে কিন্তু একটা ড্রয়িং আর একটা এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হয়েছিল, আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি। এখন কারা মূলত আর্কিটেক্টে চান্স পাবে বা কাদের রেজাল্ট কিভাবে আসবে, ওভারঅল জায়গার দিক থেকে মোট কত পর্যন্ত নিবে, এমন কিন্তু কম বেশি কোয়েশ্চেন সবার ছিল। বা কবে স্পেসিফিক আসলে আপনারা সার্কুলার পেলে বুঝতে পারবেন যে আপনারা আর্কিটেক্টে পড়তে পারছেন, বা এর জন্য ওভারঅল প্রসিডিউরটা আসলে কি, এগুলো যাবতীয় বিষয় নিয়ে যারা আর্কিটেক্টের ড্রয়িং এক্সামটা দিয়েছিলেন তাদের জন্য আমি এই ভিডিওটি সাজিয়েছি। চলুন আমরা দেরি না করে ওভারঅল বিষয়গুলো শুরু করি। দেখেন, গুচ্ছ আর্কিটেক্টের এমসিকিউ ড্রয়িং এর এক্সাম অনুষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু আমরা বিগত দেখেছি। বাট এর ভেতরে আসলে কতগুলো সিটস আছে বা কতজন চান্স পেয়েছে এটা আমরা একটু জানি। ওভারঅল 800+ স্টুডেন্ট চান্স পেয়েছে, 200+ সিটস আছে। আর অ্যারাউন্ড 5টা ইউনিভার্সিটিতে কিন্তু গুচ্ছ যে আর্কিটেক্টের একটা ওভারঅল সিটস আছে 200টা, সেটা কিন্তু দেখা যায়। এর ভেতরে সাস্ট খুলনা ইউনিভার্সিটি, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই মোট 5টা স্পেসিফিক জায়গায় কিন্তু আর্কিটেক্ট রয়েছে। এখন আপনাদের প্রশ্ন আছে মনে মনে যে আসলে স্টুডেন্ট আসলে পাস করেছে, সো 200 সিটস কিভাবে তারা নিবে বা ওভারঅল কাউন্ট ব্যাপারটা আসলে কিভাবে আসবে। তো 3টে স্পেসিফিক বিষয় আপনাদের এখানে ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে ইউনিভার্সিটি চয়েস, সেকেন্ড হচ্ছে মেরিট পজিশন কিভাবে এগোচ্ছে সাবজেক্ট ওয়াইজ, অ্যান্ড থার্ড হচ্ছে ইউনিভার্সিটি যে একটা ক্রাইটেরিয়া আছে সে বিষয়টি, বা একটা স্পেসিফিক তাদের যে একটা মানে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে যে তারা আসলে কি ডিমান্ড করতেছে আপনাদের বিভিন্ন ইউনিট থেকে। ওকে, তো চলুন আগে আমরা এই বিষয়টা বুঝি। যখন আপনাদের একটা নোটিশ দেওয়া হবে এই পরবর্তীতে, সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইউনিভার্সিটির চয়েস চাওয়া হচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনাকে 500 টাকা করে চয়েস ফিক্স করে দেওয়া হবে। আপনি মোট কতগুলো ইউনিভার্সিটি আসলে চয়েস দিচ্ছেন সেটার উপর বেস করে কিন্তু এই রেজিস্ট্রেশন কার্যক্রম হবে। এর ফলে গুচ্ছ যে কমিটি আছে, এক্সাম কমিটি, তারা কিন্তু বুঝে গেল যে আপনাদের আসলে কার কোথায় কোন ইউনিভার্সিটি পড়ার একটা চয়েস রয়েছে। সেকেন্ড হচ্ছে মেরিট ওয়াইজ বা মেরিট ওয়াইজ বিষয়টা আসলে কিভাবে এগোবে সে বিষয়টি। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি 5টা ইউনিভার্সিটি চয়েস দিলেন, সাস্ট, কেইউ, আরো বিভিন্ন ইউনিভার্সিটি। এখন এর ভিতরে আর্কিটেক্ট রয়েছে 5টা ইউনিভার্সিটিতে। এখন এই আর্কিটেক্টের জন্য আপনি একটা কমন চয়েস দিলেন যে আপনি কোন ইউনিভার্সিটি হয়তো বা আর্কিটেক্ট পড়তে চাচ্ছেন, বা ওভারঅল কোন ইউনিভার্সিটি আর্কিটেক্ট হচ্ছে সব থেকে বেস্ট আপনার জন্য বেটার, এমন একটা বিষয়। হয়তো বিভিন্ন সাবজেক্ট নিয়ে সায়েন্স রিলেটেড বা বিভিন্ন সোশিওলজি রিলেটেড যে সাবজেক্ট আছে সেগুলো কম বেশ মিলে হচ্ছে আপনি একটা কমন চয়েস দিলেন। এখন এই ভেতরে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। হ্যাঁ, যারা আর্কিটেক্টে পড়বে এটা জাস্ট তাদের জন্য। যেমন মনে করেন যে যারা সাস্টে পড়তে চায় তারা যদি ম্যাথ না দাগায় আর্কিটেক্ট এমসিকিউ এক্সামে, তারা যদি ম্যাথ না দাগায় সায়েন্স থেকে, পাশাপাশি তারা যদি এসএসসি বা এইচএসসিতে এমসিকিউতে একটা স্পেসিফিক স্কোর না পায়, আপনারা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সরাসরি গুচ্ছের যে আর্কিটেক্ট আছে সাস্টে সেখানে কিন্তু পড়তে পারবে না। এমন কিন্তু আমরা অনেক রেগুলেশন দেখেছি। অনেক জায়গায় ম্যাথ, আবার অনেক জায়গায় কমন রয়েছে যেখানে বাংলা হয়তো বা আপনাকে বায়োলজি এরকম একটা সাবজেক্ট দেখানো, এরকম একটা বিষয় নিয়ে কমন ছিল। বাট সব ক্ষেত্রে না, আপনারা যারা মিডিয়াম স্কোর পেয়েছেন 45 থেকে 50, 56 পর্যন্ত, 50 পর্যন্ত, তারাও কিন্তু আর্কিটেক্টে পড়তে পারবেন। বাট হ্যাঁ, অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখা লাগবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনাল জায়গাটা, যে আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, পাবনা অথবা বঙ্গবন্ধু অথবা হাজী দানেশ, এখানে কিন্তু কমনলি আপনারা পড়তে পারেন, কারণ এখানে কিন্তু কোনো স্পেসিফিক টার্মস অ্যান্ড কন্ডিশন নাই। বাট যখন সার্কুলার কমপ্লিটলি দেওয়া হবে, পরবর্তীতে আপনারা কোন কোন ইউনিভার্সিটি চয়েস দিচ্ছেন এমন টাইপের বিশদ বিষয় নিয়ে বা মেরিট পজিশন নিয়ে, তখন কিন্তু আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কোন ইউনিভার্সিটির জন্য আপনারা চয়েস দিতে পারবেন। এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, যেন হচ্ছে তারাও বিষয়টা বুঝতে পারে। ফর এক্সাম্পল মনে করেন আপনি 5টা ইউনিভার্সিটিতে চয়েস দিলেন, এখন তার ভেতর 2টা ইউনিভার্সিটি হয়তো বা ম্যাথ চাচ্ছে, ফিজিক্স চাচ্ছে, অথবা সায়েন্স রিলেটেড অন্য কোনো সাবজেক্ট চাচ্ছে, বায়োলজি যাচ্ছে, আপনি হয়তো বা তার ভেতর 3টার ভেতর 2টা দাগিয়েছেন, একটা দাগাননি, সেক্ষেত্রে কিন্তু আপনি চান্স পাওয়ার প্রবাবিলিটি টোটালি থাকবে না। কারণ হচ্ছে এই যে সায়েন্সের এক্সাম যে এমসিকিউটা আছে, ওই এমসিকিউটা ওয়েবসাইটে অ্যালগোরিদমটা ওইভাবে সেট করা, যারা হচ্ছে ওই অ্যালগোরিদম অনুযায়ী ট্রেস করবে যাদের, তারাই হচ্ছে মূলত সিট বা পরবর্তীতে একটা টোটাল লিস্ট পাবে। সো বুঝতেই পারছেন যে 5টা ইউনিভার্সিটি আর্কিটেক্ট আছে, সেখানে আপনি যখন একটা প্রপার পজিশন দিচ্ছেন বা চয়েস দিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার সিটটা এগোবে বা পিছোবে। এবার আসি হচ্ছে মাইগ্রেশন নিয়ে। কোয়েশ্চেন থাকে আমরা কি মাইগ্রেশন অন রাখবো কিনা, বা মাইগ্রেশন বিষয়টা কিভাবে কাজ করে। মাইগ্রেশন বিষয়টা হচ্ছে মনে করেন যে 5টা ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট আছে, এখন আপনার মাইগ্রেশনটা অন করা। যখন আপনি একটা জায়গায় ভর্তি হয়ে থাকতেছেন, আপনার যখন মাইগ্রেশনটা অন করা থাকতেছে,
যদি সিটটা এগোয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই সাবজেক্টে আদার্স ইউনিভার্সিটি সিটটা এগোবে। ব্যাপারটা এইভাবে কাজ করে। এটা কোনো স্পেসিফিক কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই, জাস্ট আপনার সাবজেক্টটা আরও বেটার আসবে, পজিশনটা আরও বেটার আসবে, আপনার চয়েসেবল যে সাবজেক্ট আছে সেখানে আপনি যাওয়ার জন্য বা আরও বেটার ইউনিভার্সিটি পাওয়ার জন্য যে প্রসিডিউরটা থাকে, মাইগ্রেশন মূলত এভাবেই কাজ করে। বাট আপনি যদি মাইগ্রেশনটা অফ করে দেন, দেন আপনি যেখানে হয়তো বা আছেন সেখানে হয়তো আপনি স্পেসিফিক ফিক্স থেকে যাচ্ছেন। দ্যাটস ওয়াই এই বিষয়টা এভাবে কাজ করে। এগুলো সম্পূর্ণ আপনারা হচ্ছে গুচ্ছের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনি লগ ইন করবেন, রোল নাম্বার বা পাসওয়ার্ড বা যাই আছে না কেন সেটা দিয়ে সরাসরি কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। এখন আসি রেজিস্ট্রেশন ফি নিয়ে। রেজিস্ট্রেশন 2 ধাপে অনুষ্ঠিত হবে, সবার আগে ইউনিভার্সিটি চয়েস, দেন সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক চয়েস। সো 2 ধাপে আপনাকে টাকা পে করা লাগবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একবারে হয়তো বা ইউনিভার্সিটি ওয়াইজ রেজিস্ট্রেশন ফিটা থাকে, সেই অনুযায়ী হয়তো বা সাবজেক্ট চয়েসে আপনি টাকাটা দিলেই মোটামুটি হয়ে যায়। সো আলটিমেটলি কিভাবে আসতেছে, সবসময় একটা জিনিস মনে রাখবেন যে যারা মোটামুটি ম্যাথে দাগিয়েছেন সাস্ট হচ্ছে তাদের জন্য। আদার্স ইউনিভার্সিটিগুলো যারা হচ্ছে চান্স পেতে চাচ্ছেন তাদের কিন্তু ড্রয়িং লেভেলে অনেক ভালো করা লাগবে। সো ড্রয়িংয়ে জাস্ট পাস করলেই হবে না, একটা ভালো লেভেলের স্কোর পাওয়া লাগবে। 40 এক্সাম হয়েছিল, সেখানে আপনি যদি 30+ স্কোর পান বা 25+ স্কোর পান, দেন আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। অন দি আদার হ্যান্ড যারা 20 বা 25+ স্কোর পেয়েছেন তাদের জন্য কিন্তু সরাসরি পটুয়াখালী, হাজী দানেশ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা প্রপার সেট আপ বা সিটস রয়েছে, তারা কিন্তু সরাসরি সেখানে পড়তে পারেন। এই জন্য হচ্ছে বেশি হাউতাশ করার দরকার নাই। যারা আর্কিটেক্ট একান্ত পড়তে যাচ্ছেন বা চাচ্ছেন যে আর্কিটেক্ট নিয়ে হচ্ছে নিজের ক্যারিয়ারকে ফ্লারিশ করতে, তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় নিয়ে নেক্সট যখন সার্কুলার দেওয়া হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আশা করি এটা ছিল হচ্ছে একটা ভিডিওর ওভারঅল ওভারভিউ। আমি আপনাকে একটা কমপ্লিট ধারণা দেওয়ার ট্রাই করেছি যে কিভাবে মেরিট পজিশন এগোবে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোন কোন বিষয় আপনাকে ফোকাস করে মাথায় রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। যারা আর্কিটেক্ট আমাদের কাছে পড়েছিলেন, ওভারঅল জায়গায় চান্স পেয়েছেন, যারা প্রাইভেট ইউনিভার্সিটি আর্কিটেক্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমাদের অনলাইন কোর্স করতে পারেন। অলরেডি কোর্স অনগোয়িং। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।